চলে এলাম বন্ধুরা, দেখো শিলিগুড়ির সবচেয়ে নামকরা ইস্কন মন্দির। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো মন্দিরটা কত সুন্দর। তো সামনে থেকে দেখো মন্দিরটা দেখতে এতটাই সুন্দর লাগছে যে বলার মতো না। আর মন্দিরের চারপাশে দেখো এত গাছগাছালি আর ফুল গাছ দিয়ে ভরা আছে। তো সবাই মন্দিরের সামনে বসে আছে। আর মন্দিরটা দেখো কত বড় এলাকা দিয়ে। আর সামনে দেখো এই যে তিনটা তিনটা স্তূপ করা আছে, এত সুন্দর লাগছে সেগুলো। আর দেখো এখানে সব প্রসাদের দোকানগুলো আছে। আর ওটা হলো একটা রেস্টুরেন্ট। ওখানে সবাই খাওয়া দাওয়া করে, টিফিন টিফিন এটা ওটা খাওয়ার পাওয়া যায় ওখানে। তো মন্দিরের সামনে আমরা চলে এলাম। তো মন্দিরে দেখো নিচটা মেঝেটাও এত সুন্দর। এখানে কিন্তু কাউকে জুতো পরে ভিতরে ঢুকতে দেয় না। আর এটা দেখো একটা বসার জায়গা আছে, গাছের নিচে সবাই বসছে। খুব সুন্দর জায়গা, মানে এত ভালো লাগছে। আর চারপাশে দেখো এত গাছ, ফুল গাছগুলো দিয়ে এত ভালো লাগছে। দেখো কি সুন্দর ঝাউ গাছের মতো, মানে ফুল গাছটা একদম ঘেরা, একদম চারপাশে সবুজে আর সবুজ। তো দেখো আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখাই। এই পাশ থেকে দেখো মন্দিরটা দেখতে এতটা সুন্দর লাগছে। আর দেখো এটা হলো স্থলপদ্ম ফুলের গাছ আছে, এত সুন্দর ভাবে হয়েছে। আর ওই পাশে হলো ভ্যাট ফুল, ভ্যাট ফুলও হয়েছে। মানে দূর থেকে তোমাদেরকে দেখালাম, সেই জন্য আমি একটু ঠিকঠাক বুঝতে পারছো না হয়তো অনেকে। আর দেখো এত ফুল গাছ, মানে বলার মতো না। ফুলগুলো এতটাই সুন্দর, মানে কি বলবো, চারপাশে শুধু ফুল আর ফুল। আর মাঠের ভিতরে সবুজ, চারপাশে সবুজ দিয়ে ঘেরা। এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে, যার যা জল পেশা পাচ্ছে তারা জল নিয়ে খাচ্ছে। আর এই যে ক্যান্টিনটা, এখানে সব রকমের নিরামিষ খাওয়া দাওয়া পাওয়া যায়। আর এখানে হলো বাচ্চাদের খেলনা। তো এখনও চালু হয়নি, যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো মন্দিরও খুলেনি এখন। আর এই পুকুরটা দেখো এত সুন্দর, জলগুলো একদম সবুজ, চারপাশে একদম ঘেরা। আর এর মধ্যে অনেক রকমের মাছ আছে। তো খাওয়ার দিলে মাছগুলো উপরে উঠে আসে। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তো সেই রকম লোকজনও নেই। তো যখন মন্দির খুলবে তখন হয়তো সব ভিড় হবে। আর চারপাশে দেখো এত সুন্দর গাছগুলো, মনে হচ্ছে চা পাতা গাছ, কিন্তু এগুলো চা পাতা গাছ না। আর ঘোড়ার মধ্যে দেখো কৃষ্ণ যেমন রথ নিয়ে চলে, ওইরকম রথটা সেই পুকুরের মাঝখানে। তো তোমাদের পুকুরটা চারপাশে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো পুকুরটা দেখতে কত সুন্দর লাগছে। এখানে সবাই ফটো তুলে। তো ক্যামেরাম্যান এখন নেই, যেহেতু বন্ধ করা আছে, এখনও সবাই আসেনি, তার জন্য এখানে আমরা ভিতরে ঢুকতে পারলাম না আর ফটোও তুলতে পারলাম না। তো তোমাদেরকে আমি বাইরে থেকেই দেখাচ্ছি যে দেখো মানে এত সুন্দর চারপাশটা, অনেক বড় এলাকা নিয়ে মন্দিরটা। খুবই ভালো লাগছে। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানো ইস্কন মন্দির। আর দূর থেকে দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে। আমরা কিন্তু মন্দির থেকে অনেকটা দূরে এইখানে চলে এসেছি পুকুরটার কাছে। তো দূর থেকে দেখো মন্দিরটা দেখতে কতটা সুন্দর, আর কতটা জায়গা মিলে এই মন্দিরটা আছে, সেই সুন্দর। আর এই দেখো আমিও একটু যাচ্ছি, তো ঘাসগুলোর মধ্যে হাত দিয়ে যাচ্ছি, কিন্তু খুব ভয় লাগছিল। কেন ভয় লাগলো বলো তো? আমি ঘাসগুলোর মধ্যে হাত দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখি একটা গিরগিটি সেই ঘাসের মধ্যে, কিন্তু কোনো পোকামাকড়ও থাকতে পারতো, আমরা তো বুঝি না ঘাসের মধ্যে হাত দিয়ে। ঘাস তো না, এটা একটা গাছ, মানে ঝাউ গাছ টাইপের। তো সেই গাছের মধ্যে হাত দিয়ে আমি যাচ্ছিলাম, কি তারপরে দেখি ফট করে আমার চোখের সামনে পড়লো যে ওই গিরগিটিটা আমাকে হাতে কামড়ও দিতে পারতো, কিন্তু দেখে আমি ভয় পেয়ে গেলাম। তো তোমাদেরকে আমি গিরগিটিটা দেখো ওই উপরে কিভাবে ও উপর দিয়ে যাচ্ছে, যারা বুঝতে পারবে না বা আমার মতো কেউ এরকম ঘাসে হেলান দিয়ে বা ফুল গাছের মধ্যে হেলান দিয়ে থাকবে বা ফটো তুলবে, তারা কিন্তু খুব সাবধানে ফটো তুলো। কেননা এখন বর্ষার সময় বিভিন্ন রকমের পোকামাকড়ও থাকতে পারে। তো ফুলগুলো দেখো এতটা সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের কালারের ফুল। আর চারপাশটা দেখো এতটাই সুন্দর লাগছে যে আর বলার মতো না। আর এখানে বিভিন্ন রকমের মন্দির আছে, সব মন্দিরগুলো বন্ধ।
এখনও খুলেনি। আর দেখো আমি তো ভিতরে চলে এলাম আস্তে আস্তে। ভিতরে কোনো কীর্তন হবে বন্ধুরা, তার জন্য দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে। তো মন্দিরটা এখনও বন্ধ আছে, তো এখানে ক্যামেরা করতে দেয় না, তাও আমি দূর থেকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই দেখো এই গোসাই বাবা বসে আছে, গোসাই বাবাকে দেখতে এতটা সুন্দর লাগছে, আর সিংহাসনটাও এত সুন্দর, মানে খুবই ভালো লাগলো। আর এই দেখো এখানে ভোগগুলো সব রেডি করা আছে, যখন মন্দির খুলবে যে যে উপোস আছে বা কেউ মন্দিরে পুজো দিতে চায় তখন এই ভোগগুলো দিবে। আর কাঠের দরজাগুলো এত সুন্দর আর মজবুত, মানে বলার মতো না। এখানে দেখো সবাই বসে আছে, যেহেতু মন্দির এখনও খুলেনি তার জন্য সবাই বসে প্রার্থনা